जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब हो, वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीददार ना हो, ये दुनिया एक मिसल का गुस्फूल है, ये दुनिया एक मिसल का गुस्फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। সকল বন্ডা নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস এবং বাণী থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আজকে আমার মূলত আলোচনার বিষয় হলো আল্লাহর পয়গম্বরের হাদিসটা নিয়ে। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর তার একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত আল্লাহর পয়গম্বর করেছিলেন। এক মজলিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বললেন, আমি তোমাদেরকে 5টা কথা বলতে চাই। জোরে বলেন, কয়টা? কে আছো আমার 5টা কথা তুমি শুনবা, আমার এই 5টা বিষয়কে তুমি সংরক্ষণ করবা। কে আছো? নিজ এই 5টা বিষয়ের উপর আমল করবা, অন্যদেরকে আমল করার জন্য বলবা। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু হুরায়রা এই 5টা বিষয়কে আমি আবু হুরায়রা সংরক্ষণ করব, আমি নিজে আমল করব, অন্যদেরকে আমল করার জন্য বলবো। এই 5টা বিষয় বলতে চাই, এই জন্য সর্বপ্রথম বলতে চাই, আজকে ওয়াজ তো সব জায়গায় হয়, প্রতিনিয়ত প্রতিদিন ওয়াজ মাহফিল হয়, কিন্তু ওয়াজে যায়, ওয়াজ শুনে, উলামায়ে কেরামদের বয়ান শুনে, জুমার বয়ান হয়, কত বয়ান, কত বয়ান,
কিন্তু শোনার পর আজ আমাদের কোনো পরিবর্তন আসে না। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, 60 বছর ধরে বয়ান শুনতেছি, 20 বছর ধরে বয়ান শুনতেছি, 10 বছর ধরে ওয়াজ নসিহত শুনতেছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। এখনো পর্যন্ত হালাল ধরতে পারি নাই, এখনো পর্যন্ত হারাম ছাড়তে পারি নাই, এখনো পর্যন্ত পয়গম্বরের নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারে নাই, এখনো পর্যন্ত আমি আল্লাহ তাআলার বিধান মতো চলতে পারি নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত শুনবেন, ওয়াজ শুনলেই চলবে না, বরং সাথে আমলও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি শুনলাম কিন্তু আমল করলাম না, এর দ্বারা কোনো ফায়দা নাই। বরং যতটুকু পর্যন্ত শুনবো, এখন বসছি আল্লাহ তাআলার কাছে নিয়ত করে, আল্লাহ এখানে আসছি আমি দ্বীন শিখার জন্য, যতক্ষণ পর্যন্ত বসবো উলামায়ে কেরামদের বয়ান শুনবো, এগুলো যেন আমি আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী 5টা কথা বলছিলেন। এবার আমার নবী বলেন, আবু হুরায়রা, তাহলে তুমি আমার এই 5টা বিষয়কে তুমি সংরক্ষণ করবা, এই বিষয়গুলোর উপর তুমি আবু হুরায়রা নিজে আমল করবা, অন্যদেরকে আমল করার জন্য তুমি বলবা। এবার আমার নবী আবু হুরায়রার হাত ধরে 1 নাম্বার পয়গম্বর নসিহত করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আমার নবী আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দেন, আরে আবু হুরায়রা, আমার নবীর 1 নাম্বার নসিহত হইল, তুমি আজ থেকে হারাম তুমি ছেড়ে দাও। এর তো হারাম খাইতো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বইলা উদ্দেশ্য করে দিলেন, গোটা জাতিকে উদ্দেশ্য করে দিলেন যে তুমি হারাম পরিত্যাগ করো, হারাম পরিত্যাগ করো। আমার নবী বললেন, ও আবু হুরায়রা, আমি নবীর 1 নাম্বার নসিহত হলো তুমি হারাম ছেড়ে দাও, তাহলে সর্বাধিক ইবাদত গুজার হতে পারবা। আল্লাহ তাআলা কিছু বিষয়কে আল্লাহ তাআলা করার জন্য বলছেন, আবার কিছু বিষয়কে আল্লাহ তাআলা না করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। যেই জিনিসগুলো আল্লাহ পাক করার জন্য বলেছেন, আল্লাহ পাকের বিধান মানার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওই বিষয়গুলো যদি, ওই বিধানগুলো যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, জান্নাত। যেমন কোরআনুল হাকিম খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, সূরা বুরুজের 11 নম্বর আয়াত, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে যখন তুমি নেক কাজ করবা, আল্লাহ তাআলা বলেন নেক কাজ করার বদলতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার নারী এবং পুরুষ ঈমান আনার পর নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবন আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব, এবং আমি আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করব। এর নবীর উম্মতের দল, কোরআনের সূরা কাহফ আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখন ঈমানদারকে বলেন, ঈমান আনার পরে যদি তুমি নেক কাম করো, নেক কাজ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। নেক কাজ করার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, এমন জান্নাত
যে জান্নাতে আমরা সর্ব অবস্থায় সেই জান্নাতে আমরা বসবাস করব। जन्नतो दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। এবার আসুন আল্লাহ তাআলা কোন জান্নাত তৈরি করে রেখেছেন? বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, যে ঘর মক্কাতে অবস্থিত, ওই বাইতুল্লাহ ঠিক বরাবর চতুর্থ আসমান, ওই চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তৈরি করে রাখলেন। আল্লাহ তাআলা বাইতুল মামুর আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ওই বাইতুল মামুরে প্রতিনিয়ত প্রায় ৭০,০০০ ফেরেশতারা তারা তাওয়াফ করে। আজকে যারা তাওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এবার বুঝেন কত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছে। ওই বাইতুল মামুরে ঠিক বরাবর পঞ্চম আসমান, ওই পঞ্চম আসমানে ঠিক বরাবর ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানে ঠিক বরাবর সপ্তম আসমান। আল্লাহ তাআলা ওই সপ্তম আসমানে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুমিন বান্দাদের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আজ আছে কাল থাকার সুযোগ গ্যারান্টি না। আমি আস্তে আছি, রাত্রি ঘুমাইছি, সকলে আমি জাগ্রত হব, সেই গ্যারান্টি আমাদের নাই। এত অল্প আমাদের হায়াতের পরিমাণ। আল্লাহর পয়গম্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাজিদ বিশাল বড় একটা মাঠ, ওই মাঠের মধ্যে জান্নাতীদেরকে একত্রিত করা হবে। আল্লাহর পয়গম্বর এর কাছে যখন জিবরাইল চলে আসলেন, জিবরাইল আসার পর আল্লাহর পয়গম্বরের কাছে একটা সুন্দর একটা আয়না নিয়ে আসলেন। ওই আয়নার মাঝখানে আবার একটা কালো দাগ। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরাইল আমিন, তোমার হাতে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা আয়না। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরাইল, এত সুন্দর আয়নার মাঝে আবার কালো দাগ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ময়দানে মাজিদ। বলে, এমন মাঠটা এত বিশাল বড়, এত বিশাল বড়। আল্লাহ তাআলা আমাকে ৬০০ পাখা দিয়েছেন। ওই পাখা দিয়ে আমি একদিন দুই দিন নয়, হাজার হাজার বছর পর্যন্ত আমি জিবরাইল দৌড়াইছি, কিন্তু ওই মাটির কোনো কুল কিনা আমি খুঁজে পাই নাই। অথচ জিবরাইল আমিনের দূরত্বটা কেমন? চতুর্থ আসমান থেকে আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওহী নিয়ে আসতেন, বলে মাত্র ৬টা পাকা ব্যবহার করতেন, আর আসতে মাত্র সময় লাগতো ১ থেকে ২ সেকেন্ড সময়। ওই মানুষটা হাজার হাজার বছর পর্যন্ত দৌড়াইছে, কিন্তু ওই মাঠের কোনো কুল কিনা খুঁজে পাই না। আজকে যেমন ওয়াজের ব্যবস্থা হয়ে গেল, প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে, সভাপতিও আছে। বলে ওই মাহফিলের মধ্যে জান্নাতীদের একটা বড় বিশাল বড় মাহফিলের ব্যবস্থা করা হবে। ওই মাহফিলের মধ্যে সভাপতিও থাকবে, প্রধান বক্তাও থাকবে, বিশেষ বক্তাও থাকবে। বলে সভাপতি থাকবেন আমাদের রব আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রধান বক্তা তবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতে বিশাল বড় মাহফিলে থাকবে আমার নবী প্রধান বক্তা, আর বিশেষ বক্তা হবে হযরত দাউদ আলাইহি ওয়াসসালাম। মাহফিলের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, এবার দাউদ আলাইহি ওয়াসসালাম যখন তিনি তার জাবরের তেলাওয়াত তিনি শুরু করবেন, হাজার হাজার বছর পর্যন্ত চলে যাবে। বলে দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, যখন তিনি তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো নেমে চলে আসতো। তিনি যখন তেলাওয়াত করতেন নদীর মাছগুলো উঠে যেত। এবার আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ পয়গম্বর, এবার আপনার তেলাওয়াত থামান।
এবার আমাদের প্রধান বক্তার তেলাওয়াত শুরু করবে। এবার আমার নবী পয়গম্বর সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবী পয়গম্বর তেলাওয়াত শুরু করবে, হাজার হাজার বছর পর্যন্ত চইলা যাবে। এবার আমার নবী তেলাওয়াত থামাইয়া এবার বলবে, আমাদের প্রধান বক্তা তেলাওয়াত আমার বন্ধ হয়ে গেছে। এবার আমাদের সভাপতি, আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন, যেই মালিকের ইবাদত করি, বন্দেগী করি, ওই মালিক তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ পাক সেদিন আমাদেরকে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করে শোনাবে। বলেন ওই মাহফিলটা কেমন হবে? যেই মাহফিলের মধ্যে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলা দিদার আমাদের নসিব হবে যদি জান্নাতে যাইতে পারি। যে মালিককে দেখি নাই সেই মালিককে আমরা দেখব। তো এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক কিছু কাজ করার জন্য বলছেন, ওই কাজগুলো যদি করি তাহলে এর প্রতিদান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওর প্রতিদান হলো আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। বান্দা যখন গুনার কাজ করে, আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন গুনাহ করে ফেলে, মানুষের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ যখন বাড়তে থাকে, কলবের মধ্যে কালো দাগটা বাড়তে থাকে। আর আমার আপনার সামনে গুনার কাজ উপস্থিত হওয়ার পর যদি গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি, তাহলে গুনার কাজ আমাদের সামনে উপস্থিত হয়ে গেল। গুনার কাজ থেকে বিরত হওয়ার কারণে, গুনার কাজ না করার কারণে আমাদের কলবের মধ্যে, ওই বান্দার কলবের মধ্যে এমন একটা নূর তৈরি হয়ে যায়, এমন একটা আলো তৈরি হয়, যে কলবটা এত শক্তিশালী হয়, যে কলবের আলোতে শক্তিশালী হওয়ার কারণে ওই বান্দা আসমান এবং জমিনের সব কিছু তিনি দেখতে পায়। একবার